সময়টা তখন রাত 2:38। দক্ষিণ জানালা হতে হঠাৎ বেশ তীব্র বাতাস বইছে। আর চোখ বুজে থাকতে পারলাম না। উঠে এলাম জানালার ধারে। চুলগুলো আলতো করে খুলে বসতেই চুলে ঢেউয়ের সৃষ্টি হলো। এ যেন এক অন্যরকম ভালো লাগা, কিন্তু তাও কি যেন নেই। ভাবতেই চোখ বুজে ফেললাম। সঙ্গে সঙ্গেই ভেসে উঠল এক পুরনো রাতের পাশবিক অত্যাচারের কথা। বেশ কিছুদিন আগে রাত অনেকটা গড়িয়ে যাবার পর বাসায় ফেরার সময় হঠাৎই আমার কলিগ আর আমার মুখে দুজন পশু এসে চাপ দিয়ে এক চিপা গলিতে নিয়ে যায়। ব্যাপারটা বুঝতে পেরে আমি বেশ হাত ছোড়াছুড়ি করে কোনো রকমে দৌড়ে পালাই, কিন্তু আমার কলিগ আসতে পারেনি। পরদিন সকালে খবরের পাতায় দেখতে পাই আমার কলিগের রক্তাক্ত লাশের ঝাপসা অংশ। আমার কিছুই করার ছিল না। যদি বাঁচাতে যেতাম হয়তো পরদিন খবরের পাতায় 2টো লাশের চিত্র দেখা যেত। তবে আজও সেদিন রাতের বিচার হয়নি। নরপশুগুলো না জানি আরো কত নারীর উপরে ঝাঁপিয়ে পড়ছে। আমি সেদিন থেকে আজও অন্ধকারের দিকে তাকাতে পারি না। একটু দক্ষিণা বাতাসের কাছে চুল মেলে বসতে পারি না। ভীষণ ভয় লাগে, ভীষণ। আচ্ছা, আমাদের এই ভয় কি কখনোই শেষ হবে না?